তো হঠাৎ করে আমাদের শহরকে খেয়ে ফেললো একটি গ্র্যান্ড মাজা। বাকি এটা শহরের ভিতরে কিভাবে এলো, কেনই বা শহরকে খেয়ে ফেললো তা জানতে পুরো ভিডিওটি দেখুন। তো ভাই সাহেব, আজকের মতো আমার বাস চালানো এখানেই শেষ। সবাই চালানো শেষ করে রেখে দিছে, শুধু আমি চালাইতাছি। আর ভাই সাহেব, লাস্ট কিছু যাত্রী ছিল, এদেরকেও নামিয়ে দিয়েছি। এখন আর আজকে চালাবো না, এখানেই রেখে দিতে হবে। ওই তো চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে বাসকে রেখে দেই। আর আমার থার তো এখানেই আছে। দিনের অবস্থাও বেশি ভালো না, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই তো ভাই কথা বলতে বলতে চলে এলো বৃষ্টি। আরে ভাই, এই শীতের মধ্যে বৃষ্টিতে তো একদম ভিজে গেলাম। তাড়াতাড়ি করে একটু মালিকের সাথে দেখা করে আসি। A few moments later. তো ভাই, মালিকের সাথে দেখা করা শেষ। এখন তোমরা বলতেই পারো মালিকের সাথে কি কথা বললাম। আসলে আমি কিছুদিনের জন্য ছুটি নিছি, মানে এক সপ্তাহের জন্য পুরো বসে থাকবো এক সপ্তাহ। কারণ ভাই সাহেব, এমনিতেই যে শীত, তার মধ্যে আবার বৃষ্টি আসে। আর আমার থারটাও নিয়ে নিছি, অনেক কষ্ট করে থারটা নিছিলাম। এখন তো থারের তেল ভরতে ভরতে আমার জীবন শেষ হয়ে যায়। যাই হোক ভাই সাহেব, বাসায় চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে থারটা এখানে পার্কিং করে দেই। অনেক ক্লান্ত লাগতাছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। 2000 years later. তো ভাই সাহেব, প্রায় 2000 বছর ঘুমানির পর আমার ঘুম শেষ হলো, আর সকালও হয়ে গেল। এখন গিয়ে একটু এক্সারসাইজ করে নেই, কারণ ভাই প্রতিদিন সকালবেলা আমি এক্সারসাইজ করি। আর সকালবেলার এক্সারসাইজটা ভাই দৌড় দিয়ে করাই ভালো। কিন্তু এখানে ওই দুইটা কি, মনে হচ্ছে কোনো প্রাণী হবে, কিন্তু আমার সুইমিং পুলে এই দুইটা প্রাণী কিভাবে আসলো? তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে জিনিসগুলো কি। আর ভাই, সরাসরি এদেরকে দেখা যাবে না, কারণ এরা ভয়ঙ্কর প্রাণীও হতে পারে। তাই কালকের সিসিটিভি ফুটেজ দেখবো। বাহিরেও একটা সিসি ক্যামেরা লাগিয়েছিলাম আমি। আরে এখানে তো সব ঠিকই আছে, কিন্তু এটা কি হচ্ছে? বন্যায় তো সব ডুবে গেল। তার মানে রাতে অনেক বেশি বন্যা হয়েছিল, যার ফলে ওই দুইটা প্রাণী এখানে এসেছিল। দেখা যাক প্রাণীগুলো এখন কোথায় আছে। কিন্তু এখানে তো প্রাণীগুলোকে দেখা যাচ্ছে না। এখানেই তো দেখলাম উপর থেকে, কোথায় গেল? আরে এই তো, এরা কারা? এদেরকে তো মাছও মনে হচ্ছে না। কিরে তোরা কারা? এখানে কেন এসেছিস? আমরা কারা এটা তো না জানলেও চলবে। আমাদেরকে বেশি বেশি খাবার দে, নয়তো একদম তোকেই খাবার বানিয়ে খেয়ে ফেলবো। আমাকে খাবার বানিয়ে খেয়ে ফেলবি? তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এবার খা আমাকে। আমাকে এটা জানতে হবে তোরা কারা, কোথা থেকে এসেছিস, আর কেন এসেছিস। চল আমার সাথে তাড়াতাড়ি। ওকে তো বন্ধুরা, এখান থেকে একটা প্রাণীকে আমি নিয়ে নিছি। এখন আমার বন্ধু সাদিকের কাছে এটা নিয়ে যাব। কিন্তু এখন তোমরা বলতেই পারো যে ডক্টর জটকার আবার কি হয়ে গেছে। আরে ভাই, ডক্টর জটকা নিজে অসুস্থ, এজন্য ডাক্তারের কাছে গেছে। আর এই জন্য আমার বন্ধুর কাছে রিচার্জ করার জন্য যাচ্ছি। চলেই এসেছি। এখন দেখি বন্ধু কি বলে এটা দেখে। আরে তুই নামটা মনে রাখিস, গ্র্যান্ড মাজা। আরে ভাই, বন্ধু তো আমাকে পুরো ভয় দেখিয়ে দিল। কিন্তু এ ঘোড়া কিনলো কবে? সায়েন্টিস্ট হয়ে তো বড় লোকই হয়ে যাইতাছে। যাই হোক, তাড়াতাড়ি আমাকে বাসায় যেতে হবে। এই গ্র্যান্ড মাজাকে আবার পানিতে ছেড়ে দিতে হবে, নয়তো আবার মরেই যাবে। তো চলে এসেছি বাসায়। এখন তাড়াতাড়ি করে পানিতে একে ছেড়ে দেই। ও ভাই, থারটা তো একদম পড়েই যেত আর একটু হলে। তুমি আমার ভাইকে মেরে ফেললে। এটা যদি আমার বাবা জানে না, তোমাদের শহরকে একদম ধ্বংস করে দিবে। বাকি আমি আমার ভাইকে খেয়ে তোমাকে বাঁচিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো আমাকে বেশি বেশি খাবার খাওয়াতে হবে, তাহলে আমি আমার বাবাকে বলবো আমার ভাই হারিয়ে গিয়েছে। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আরে ভাই, একে তো বলে দিলাম খাবার নিয়ে আসবো, কিন্তু খাবারটা নিয়ে আসবো 1 মিনিট। বন্ধুর সেই ঘোড়াটা নিয়ে আসলে কেমন হয়? এমনিতেও সে এখন বাসায় নেই, এটাই করতে হবে। ওই তো চলেই এসেছি বন্ধুর বাসায়। তাড়াতাড়ি করে ওর ঘোড়াটা নিয়ে আসতে হবে। এই তো, এই ঘোড়াটাই মনে হচ্ছে। তাড়াতাড়ি করে একে নিয়ে যায়। আবার বন্ধু কখন এসে পড়ে এটাও তো বলা যায় না। আর এমনিতেও ঘোড়াটা অনেক ভদ্র মনে হচ্ছে, কিছুই করছে না আমাকে। নিয়ে যায় একে। তো চলো, ঘোড়াকে গাড়িতে নিয়ে নিছি। আর এখন আমাকে বাসায় গিয়ে এই গ্র্যান্ড মাজাকে এটাই খেতে দিতে হবে, কারণ আমার কাছে তো আর টাকা নাই যে একে কিছু কিনে খাইয়ে দেবো। কারণ বাস চালিয়ে যা কামায় তা দিয়ে আমার আর আমার থারের পেটি তো ভরে না, একে কে খাওয়াবো। এই তো ভাই, চলে এসেছি বাসায়। এখন একে ঘোড়াটি খাইয়ে দেই। কিরে এই গ্র্যান্ড মাজা, কোথায় গেলি? তোর জন্য খাবার নিয়ে এসেছি। আরে দেখেছি, আর এটা তো অনেক সুস্বাদু মনে হচ্ছে অনেক মজা হবে। তাড়াতাড়ি করে একে খেয়ে নেই। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে উদ্ধার কর। ও ভাই, খাবারটা তো অনেক সুস্বাদু ছিল। কোথায় পেলে এই খাবার? এই খাবার আমাকে আরো খেতে হবে। আরো খাবার আনো আমার জন্য। তোকে খাওয়ানোর মতো আমার কাছে একটা টাকাও নেই। চল, তোকে আমি সমুদ্রে ছেড়ে দিব। না, আমি যাব না। আমাকে নিও না, এখান থেকে নিও না। চুপ করে চল তাড়াতাড়ি।
ওকে তো বন্ধুরা, আমি একে থারে ভরে নিছি, এখন একে সমুদ্রে ছেড়ে দিব, কারণ একে খাওয়ানোর মতো এত টাকা আমার কাছে নেই। আর কিছুদিন এটা যদি এখানে থাকে না, তাহলে আমার পুরাতন বাড়ি বিক্রি করে একে খাওয়াতে হবে ব্লুপের মতো। যাই হোক ভাই সাহেব, এই গ্র্যান্ড মাজা সমুদ্রে চলে এসেছি, এখন তুই নাম এখান থেকে। নামবো না আমি, আমাকে নিয়ে চলো আবার। বুঝছি ভাই, এভাবে নামবে না, একে তো জোর করেই নামাতে হবে। চলো আমি আমার থার্টিকে একটু ভালো করে রেখে দেই, এখন একে জোর করে নামিয়ে দেই, নয়তো এ নামবে না। থাক এবার তুই, আমি গেলাম। কাজটা তুমি ভালো করলে না, আমি আবারও ফিরে আসবো, পুরো শহরকে ধ্বংস করে দিব। আরে যা যা করার করে নিস। তো ভাই সাহেব, একেও মুক্ত করে দিলাম আর আমিও মুক্ত হয়ে গেলাম। এবার বাসায় চলে যাই তাড়াতাড়ি। তো ভাই সাহেব, আজকেও আমার বাস চালানো শেষ আর এই সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি এখন বাসায় চলে যাই। আর ভাই, এই শীতের মধ্যে বাস চালাতে অনেক কষ্ট হয়, কিন্তু ছোটবেলা তো আর পড়াশোনা করিনি, এটাই তো করতে হবে আমাকে। আরে আরে, এরকম ভূমিকম্প হচ্ছে কেন হঠাৎ? চলে এসেছি, ই গ্র্যান্ড মাজা ইজ ব্যাক। আরে ভাই সাহেব, এটা আবার কি? এত বড় এই গ্র্যান্ড মাজা? এটা তো সেই গ্র্যান্ড মাজা মনে হচ্ছে। আরে ভাই সাহেব, পুলিশ স্টেশনকে তো খেয়েই ফেললো, এবার তো আমাকেও খেয়ে ফেলছে। হ্যাঁ, আমি সেই গ্র্যান্ড মাজা, সবাইকে খেয়ে ফেলবো, তোমাকেও খেয়ে ফেলবো যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো।